তে দেখা যায় একটি ছেলে ল্যাপটপে ডোশিন গ্রুপ সম্পর্কে ইন্টারনেটে সার্চ করছে। সে এই গ্রুপের বিভিন্ন শাখা যেমন ডোশিন কনস্ট্রাকশন, ডোশিন বায়ো, ডোশিন হিটেক ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দেখছে। পত্রিকা ও নিউজ আর্টিকেল। ছেলেটি ইন্টারনেটে বিভিন্ন খবর এবং পত্রিকা পড়ছে যেখানে ডোশিন গ্রুপের চেয়ারম্যান এবং তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি নিয়ে লেখা আছে। এরপর সে একটি ফ্যামিলি ট্রি বা বংশলতিকা দেখে যেখানে বর্তমান চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের পরিচয় দেওয়া আছে। বন্ধুদের পড়াশোনা। দৃশ্যটি একটি লাইব্রেরির মতো জায়গায় যেখানে দুইজন বন্ধু ছেলেরা একসাথে পড়াশোনা করছে। একজন বন্ধু যে ল্যাপটপ ব্যবহার করছিল অন্য বন্ধুকে তার অ্যাসাইনমেন্ট বা ব্যবসায়িক প্রজেক্টে সাহায্য করছে। মজা করা। লাইব্রেরির ভেতরে অন্য কিছু ছাত্রকে মজা করতে এবং হাসাহাসি করতে দেখা যায়। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। ছেলেটি তার তৈরি করা রিপোর্ট বা প্রজেক্ট ফাইলটি নিয়ে একজন বয়স্ক ব্যক্তির, সম্ভবত শিক্ষক বা অভিভাবক, কাছে যায়। তিনি ফাইলটি দেখে বেশ অবাক এবং খুশি হন। রাতের খাবার। দুই বন্ধু মিলে একটি বড় রেস্টুরেন্টে ভালো মানের খাবার যেমন লবস্টার খাচ্ছে এবং তাদের কাজের সাফল্য উদযাপন করছে। ব্যাংক ব্যালেন্স। তার মোবাইলে ব্যাংক থেকে আসা মেসেজ চেক করে যেখানে দেখা যায় তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং তার বর্তমান ব্যালেন্স 11,05,351 এটি দেখে সে খুব খুশি হয়। একটি স্কুলের সুন্দর বাগানে দুইজন ছাত্রছাত্রী স্কুল ইউনিফর্ম পরে হাঁটছে। মেয়েটি কিছুটা রাগী স্বরে কথা বলছে। কথোপকথন। মেয়েটি, তুমি কি জানো না, তুমি যদি গরিব বাচ্চাদের প্রতি সহানুভূতি দেখাও তবে তারা সেটাকে সুযোগ হিসেবে ধরে নেয়। ছেলেটি, তুমি আসলে কি বলতে চাইছো? মেয়েটি, সুংচিয়ন তোমার সরলতার সুযোগ নিতে পারে। ছেলেটি, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু সে কখনো তার সীমা অতিক্রম করে না। মেয়েটি, ওহ, সেটা তো ভালো। আচ্ছা, জুহি কি ইংল্যান্ড থেকে ফিরে এসেছে? আসলে তাকে বের করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ছেলেটি, তুমি এসব আমাকে কেন বলছো? মেয়েটি, আমার মনে হলো তোমার জানা দরকার। তুমি কি আমার জন্য চিন্তিত? কিন্তু কেন? ছেলেটি মেয়েটির গালের কাছে হাত নিয়ে এসে, তুমি অদ্ভুত, জানো, খুব অদ্ভুত। আর আমি জানি তুমি কেন এমন করছো। এরপর ছেলেটি মেয়েটিকে কিস করার মতো ভঙ্গি করে, কিন্তু শেষ মুহূর্তে বলে, তোমাকে খুব সস্তা লাগছে। এই বলে সে চলে যায় এবং মেয়েটি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। দোকানে সুংচন এবং জুহির দেখা। কি ঘটছে? দৃশ্যটি এখন একটি দোকানে, কনভিনিয়েন্স স্টোর চলে আসে। সেখানে সুংচন পার্ট টাইম জব করছে। এমন সময় জুহি সেখানে আসে এবং একটি বই দেখে অবাক হয়। কথোপকথন। জুহি সিউল হাই স্কুল। সুংচন, দয়া করে আমার জিনিসে হাত দিও না। জুহি, ওহ, আমি জানতাম না তুমি এই স্কুলে পড়ো। ওখানে তো শুধু মেধাবী ছাত্ররাই পড়ে। সুংচন, ওখানে শুধু মেধাবীরাই নয়, সবচেয়ে ধনী পরিবারের সন্তানরাও পড়ে, আর আমি তাদের মধ্যে পড়ি না। তুমি কোন স্কুলের? জুহি, আমি তো কোনো স্কুলেই নেই, আমাকে বের করে দেওয়া হয়েছে। সুংচন, কি হয়েছিল? জুহি, আমি র্যাগিং করা বাচ্চাদের শিক্ষা দিচ্ছিলাম, তাই আমাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু আমার কোনো আফসোস নেই। সুংচনের কাজের সময় তার এক বন্ধু, ধনী ছেলেটি, দামি গাড়িতে করে দোকানের সামনে আসে। সে সুংচনকে একটি খাম, সম্ভবত টাকা বা কোনো বড় উপহার, দিতে চায়। বন্ধু, সুংচন, এই নাও, এটা রাখো। সুংচন, এটা কি? বন্ধু, তোমাকে একটা গিফট দেওয়ার খুব ইচ্ছে ছিল। তোমার জন্য আজ প্রথমবার আমার বাবা আমার প্রশংসা করেছেন। সুংচন, এতটুকুর জন্য? এটা তুমিই রাখো, আমার দরকার নেই। বন্ধু জোর করে পকেটে ঢুকিয়ে দিয়ে বন্ধু দিচ্ছে, না করতে নেই। শোনো, আমি আসল আর নকল চিনতে পারি, সেটা পেইন্টিং হোক বা মানুষ। তোমার মধ্যে বিশেষ কিছু আছে, তুমি একজন প্রকৃত বন্ধু। জুহি দোকানের ভেতর থেকে এই পুরো দৃশ্যটি দেখছিল। সে যখন দেখে যে শহরের সবচেয়ে ধনী পরিবারের ছেলেটি সুংচনকে বন্ধু বলছে এবং উপহার দিচ্ছে, তখন সে অনেক অবাক হয়। জুহির মনে কথা, কি ওরা দুজন বন্ধু? স্মৃতিচারণ। একটি অন্ধকার রুমে সিয়ন চ্যাং নামের এক যুবক তার ডেস্কে বসে পুরনো কিছু অ্যালবাম দেখছে। সে একটি ফ্রেম করা ছবি হাতে নেয় যেখানে একজন মহিলা ও একটি ছোট শিশুকে দেখা যাচ্ছে।
এরপর সে তার স্কুল জীবনের আঁকা একটি স্কেচ বুক খোলে এবং সেখানে আঁকা সুন্দর একটি মেয়ের ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। রাতের পদচারণা দৃশ্য পরিবর্তনের সাথে দেখা যায় সিওন চ্যাং এবং লি সুং চেওন নামের একটি মেয়ে রাতের বেলা একটি গলিপথ দিয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটি বেশ ক্লান্ত এবং তারা তাদের কাজ ও ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। রেস্তোরাঁয় খাওয়া দাওয়া এরপর তাদের একটি ছোট রেস্তোরাঁয় বসে খাবার খেতে দেখা যায়। তারা খাবার খাওয়ার পাশাপাশি একে অপরের জীবন, পরিবার এবং স্বপ্ন নিয়ে আলাপ করে। কথোপকথনের এক পর্যায়ে লি সুং চেওনের ফোনে তার বাবার কল আসে এবং সে জানায় যে তার মা আর নেই। 4. ভবিষ্যৎ স্বপ্ন ও সংকল্প সিওন চ্যাং তার জীবনের কঠিন অতীত এবং অভাবের কথা মনে করে। সে জানায় যে সে অনেক টাকা উপার্জন করে ধনী হতে চায় যাতে সে নিজের এবং তার পরিবারের সব ইচ্ছা পূরণ করতে পারে। লি সুং চেওন, আজকের কাজের পর আমি আগে কখনো এত ক্লান্তি অনুভব করিনি। সিওন চ্যাং, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে? আগামীকাল তো আরও কাজ আছে, আমাদের নতুন স্টক সাজাতে হবে। লি সুং চেওন, না, এটা সম্ভব না। মজা করে রেস্তোরাঁয় আলাপ। সিওন চ্যাং, তোমার মায়ের কল এসেছে? লি সুং চেওন, না, এটা আমার বাবার কল। মা তো আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। বাবা এখন আমাকে বাড়ি ফেরার জন্য জেদ করবেন। লি সুং চেওন সিওন চ্যাংকে উদ্দেশ্য করে, তোমার চেহারায় সবসময় হাসি রাখা উচিত। মনে আছে প্রথম দিন তুমি বলেছিলে হাসতে হাসতে তুমি ক্লান্ত হয়ে যাবে? এখন আমি বুঝতে পারছি তুমি কি বলতে চেয়েছিলে। লি সুং চেওন, চ্যাং, তোমার স্বপ্ন কি? সিওন চ্যাং, আমার স্বপ্ন? আমি অনেক ধনী হতে চাই। লি সুং চেওন, ধনী হওয়া এটা তোমার স্বপ্ন? সিওন চ্যাং, হ্যাঁ, আমি অনেক টাকা কামিয়ে বিদেশে পড়তে যেতে চাই, অনেক ঘুরতে চাই এবং নিজের মনের মতো জীবন কাটাতে চাই। আর আমার মায়ের জন্য একটা সুন্দর বাড়ি কিনতে চাই। সিওন চ্যাং, আমার জীবনে যাই ঘটে যাক না কেন, আমি আমার জীবন পূর্ণভাবে বাঁচব এবং আমি ধনী হবই। তে দেখা যায় একটি স্কুলের করিডোরে অনেক ছাত্রছাত্রী ভিড় করে আছে। তারা স্কুলের নোটিশ বোর্ডে টাঙানো রেজাল্ট শিট বা পরীক্ষার ফলাফল দেখছে। মূল চরিত্রের আনন্দ মূল ছাত্রটি লি সেউং চেন তার বন্ধুদের সাথে ফলাফল দেখতে আসে। সে যখন দেখে যে সে বিশেষ একটি ক্লাসের ইগলে ক্লাস জন্য নির্বাচিত হয়েছে, তখন সে এবং তার বন্ধুরা খুব খুশি হয় এবং একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করে। অন্যদের প্রতিক্রিয়া এই সময় অন্য কয়েকজন ছাত্রছাত্রীকে একটু গম্ভীর বা হিংসাভরে তাদের দিকে তাকাতে দেখা যায়। বিশেষ করে একজন ছাত্র এবং একজন ছাত্রী তাদের এই সাফল্যে খুব একটা খুশি ছিল না। বুলিং বা মারপিট এর পরের দৃশ্যে দেখা যায় পরিবেশ বদলে গেছে। স্কুলের ছাদে বা নির্জন সিঁড়িতে সেই প্রভাবশালী ছাত্রটি পার্ক জ্যাংগুন লি সেউং চেনকে একা পেয়ে মারধর করছে। সে তাকে চড় মারে এবং ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তর্কাতর্কি ও অপমান পার্ক জ্যাংগুন অত্যন্ত অপমানজনকভাবে লি সেউং চেনকে শাসাতে থাকে। সে তাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে এবং তার কলার চেপে ধরে দেওয়ালে ঠেকিয়ে রাখে। লি সেউং চেন খুব অসহায়ভাবে মার সহ্য করে, কিন্তু তার চোখে মুখে রাগ ও প্রতিশোধের ছাপ দেখা যায়। মারপিটের সময় পার্ক জ্যাংগুন সে অত্যন্ত রাগান্বিত স্বরে বলে যে লি সেউং চেনের মতো নিচু পরিবারের বা গরিব ঘরের ছেলের এত সাহস কিভাবে হয় যে সে তার সাথে পাল্লা দেয়। সে তাকে গরিব বলে গালি দেয় এবং বলে যে তার অবস্থান অনুযায়ী থাকা উচিত। লি সেউং চেনের জবাব, সে যন্ত্রণার মধ্যেও খুব মৃদু এবং রাগী স্বরে কিছু বলার চেষ্টা করে, যা মূলত তার প্রতিবাদের ইঙ্গিত দেয়। সে তার অপমানের প্রতিশোধ নেওয়ার একটি চাপা সংকল্প প্রকাশ করে। পার্ক জ্যাং গুনের শেষ হুমকি, সে যাওয়ার সময় বলে যায় যে ভবিষ্যতে যেন সে আর তার সামনে আসার দুঃসাহস না দেখায়, অন্যথায় ফলাফল আরও খারাপ হবে। এতে দেখা যায় একটি বিশাল বাড়ির ভেতর লি জুং চান স্কুল ড্রেস পরা ছাত্র প্রবেশ করছে। সেখানে তার সাথে দেখা হয় টেইংয়ের নীল ও সাদা সোয়েটার পরা তরুণ। টেইং তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই এত রাতে এখানে কি করছো? কারো সাথে কি ঝগড়া হয়েছে? কারণ জুং চানের মুখে আঘাতের চিহ্ন ছিল। জুং চান উত্তর দেয়, না, কিছু হয়নি। রিপোর্ট জমা দেওয়া জুং চান তার ব্যাগ থেকে একটি ফাইল বের করে টেইংকে দেয় এবং বলে, আমি আপনার ইনভেস্টমেন্ট রিপোর্ট তৈরি করে এনেছি। রিপোর্টটি দেখে বেশ খুশি হয়।
রাতের খাবার। টেং জুং চানকে জিজ্ঞেস করে সে রাতের খাবার খেয়েছে কি না। জুং চান ক্ষুধার্ত থাকায় জানায় যে সে কিছুই খায়নি এবং তার খুব খিদে পেয়েছে। সে এমনকি নুডলস হলেও খেতে রাজি হয়। খাবার পরিবেশন। এরপর তাদের দুজনকে একটি বড় ডাইনিং টেবিলে বসানো হয়। বাড়ির পরিচারিকারা তাদের সামনে চমৎকার সব খাবার এবং নুডলস পরিবেশন করে। এই সময় সেখানে এক মহিলাকেও দেখা যায়। সোনার চামচ। খাওয়ার শুরুতে জুং চান তার পকেট থেকে একটি কাঠের বাক্স বের করে। সেই বাক্সের ভেতরে একটি সোনার চামচ ছিল। সে চামচটি বের করে তা দিয়ে খাওয়া শুরু করে। এটি দেখে টেবিলে থাকা মহিলাটি অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে তুমি কি সবসময় নিজের সাথে এই চামচ নিয়ে ঘোরো? টেং ও চামচটি দেখতে চায়, কিন্তু জুং চান তা দিতে ইতস্তত বোধ করে এবং ক্ষমা চেয়ে বলে যে তার খুব খিদে পেয়েছে। বাবার আগমন। তারা যখন খাচ্ছিল তখন হঠাৎ টেইংয়ের বাবা সেখানে উপস্থিত হন। তাকে দেখে সবাই উঠে দাঁড়ায়। টেইং তার বাবার সাথে জুং চানকে তার সহপাঠী হিসেবে পরিচয় করিয়ে দেয়। পুরানো স্মৃতি। টেইংয়ের বাবা জুং চানকে দেখে কিছু একটা মনে করার চেষ্টা করেন। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় তিনি আগে একবার জুং চানকে রাস্তায় পড়ে থাকা টাকা কুড়াতে দেখেছিলেন। তিনি বুঝতে পারেন এই সেই ছেলেটি। সতর্কবাণী। শেষে টেইংয়ের বাবা তাকে আলাদা করে ডেকে বলেন যে তিনি ভেবেছিলেন বন্ধুদের ব্যাপারে তাকে আগেই সব বুঝিয়ে বলেছেন। অর্থাৎ তিনি হয়তো জুং চানের সাথে তার বন্ধুত্ব পছন্দ করছিলেন না। টেইংয়ের জন্য দুঃখ প্রকাশ করে, যেখানে একটি সাধারণ ছেলের ধনী পরিবারে মানিয়ে নেওয়ার চেষ্টা এবং একটি রহস্যময় সোনার চামচের ব্যবহার ফুটিয়ে তোলা হয়েছে। একজন তরুণ এবং একজন তরুণীকে একটি আধুনিক বাড়ির সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে কথা বলছে। তরুণীটি একটি সাদা রঙের ড্রেস এবং তরুণটি নীল ও সাদা রঙের একটি সোয়েটার পরে আছে। দরজার সামনে তারা একটি বড় কালো দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তরুণীটি হাসিমুখে কিছু বলছে এবং তরুণটি তাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। এক পর্যায়ে তরুণীটি বিদায় জানিয়ে চলে যায় এবং তরুণটি একা দাঁড়িয়ে থাকে। অফিস কক্ষের দৃশ্য। দৃশ্যটি বদলে যায় একটি অন্ধকার অফিস কক্ষে। একজন বয়স্ক ব্যক্তি টেবিলে বসে কিছু ফাইল পড়ছেন। তরুণটি সেখানে প্রবেশ করে এবং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকে। বয়স্ক ব্যক্তিটি তার ফাইলের দিকে তাকিয়ে থাকেন এবং তরুণটি কিছুটা চিন্তিত মনে হয়। একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বয়স্ক ব্যক্তিটি ফাইল থেকে চোখ তুলে তরুণের দিকে তাকান এবং গম্ভীরভাবে কথা বলতে শুরু করেন। তাদের মধ্যে বেশ সিরিয়াস কোনো বিষয়ে কথা হচ্ছে। এক পর্যায়ে বয়স্ক ব্যক্তিটি উঠে এসে তরুণের কাঁধে হাত রাখেন এবং তাকে সান্ত্বনা বা কোনো নির্দেশ দেওয়ার মতো করে কথা বলেন। 5. স্মৃতিচারণ বা ফ্ল্যাশব্যাক। 2 মিনিট 40 সেকেন্ড। ভিডিওতে হঠাৎ একটি পুরনো স্মৃতি বা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একটি ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখা যায় এবং পাশে একটি রিভলভার পড়ে আছে। এটি সম্ভবত তরুণের অতীতের কোনো কষ্টের স্মৃতি। অফিসের উত্তপ্ত বাক্যবিনিময় শেষ হওয়ার পর আবার অফিসের দৃশ্যে ফিরে আসা হয়। তরুণটি এখন খুব আবেগপ্রবণ এবং উত্তেজিত হয়ে কথা বলছে। সে বয়স্ক ব্যক্তিটির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং কান্নাকাটি করতে দেখা যায়। মনে হচ্ছে সে কোনো কিছুর জন্য ক্ষমা চাইছে বা খুব বড় কোনো কষ্টের কথা জানাচ্ছে। এরপর দৃশ্যটি একটি স্কুলে চলে যায়। একটি সাদা দামি গাড়ি থেকে একজন ছাত্র, সেই একই তরুণ তবে স্কুল পোশাকে নামছে। তার সাথে আরও কয়েকজন লোক আছে যারা তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। সে যখন ক্লাসরুমে প্রবেশ করে সব সহপাঠী অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। নতুন পরিচয়। ক্লাসরুমে একজন মেয়ে ছাত্রের সাথে তার দেখা হয়। মেয়েটি হাসিমুখে তার দিকে এগিয়ে আসে এবং তারা হাত মেলায়। তাদের কথোপকথন দেখে মনে হচ্ছে তারা আগে থেকেই পরিচিত অথবা নতুন বন্ধু হতে যাচ্ছে। মেয়েটি হাসতে হাসতে কিছু বলছে এবং ছাত্রটিও মৃদু হাসছে।